আজকে তো সানডে, সানডে মানে বেশিরভাগ বাড়িতেই চিকেন রান্না হয়, কিন্তু এত গরমের মধ্যে তেল মশলা দিয়ে চিকেন খেতে ইচ্ছে করছে না, তা বলে কি চিকেন খাবো না? চলো আজকে তেল ছাড়া চিকেনটাই রান্না করে নিই। তার জন্য সামান্য পরিমাণ কাজু বাদাম, পোস্ত, চারুমগজটাকে অল্প একটু জল দিয়ে মিহি করে পেস্ট করে নিলাম। এদিকে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, 10-12 কোয়া রসুন, সামান্য পরিমাণ আদা আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটাকে মিহি করে পেস্ট করে নিলাম। এদিকে একটা পাত্রের মধ্যে পরিমাণ মতন চিকেন নিলাম, পরিমাণ মতন লবণ, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুন বাটা, পোস্ত বাটা আর মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে সব কিছু ভালো করে মেখে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আধা ঘন্টা পর কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে একটা এলাচ, একটা দারচিনি, একটা লবঙ্গ আর একটা তেজপাতাটাকে হালকা করে একটু ভাজা করে নিই। তার মধ্যে মেখে রাখা চিকেনটা দিয়ে একদম হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা একটু ভাজা করে নিয়ে একদম লো ফ্লেমে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর এই চিকেনটা রান্না করার জন্য আলাদা কিছু জলের দরকার হবে না। চিকেন থেকে যেই জলটা বেরোবে তাতে চিকেনটা সেদ্ধও হবে, ভালো করে রান্নাও হবে। ব্যাস কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নাও, দেখো কত সুন্দর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর চিকেন থেকে জলও বেরিয়ে গেছে। চিকেনটাকে ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে একটু বড় করে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিলাম আর নামানোর আগে ওপর থেকে একটু অরিগানো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল তেল ছাড়া চিকেন। আর এই গরমের দুপুরে গরম গরম ভাতের সাথে তেল ছাড়া চিকেন খেতে তো দারুণ লাগলো।